এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। কংগ্রেস বন্দে মাতরমের দুটি স্তবকই গাইবে, বিজেপি সমালোচনা উড়িয়ে 89 বছর আগেকার সিদ্ধান্ত বাহাল রাখল দল। সামাজিক মাধ্যমে প্রচারে 1 নম্বর মোদি, রিপোর্ট কার্ড দেখিয়ে মন্ত্রীদের তাড়া দিলেন প্রধানমন্ত্রী। আমার যৌবন বেডরুম নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন, রামদেবকে চরম তোপ কঙ্কনার। কাজের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়ে পাচারকারীদের খপ্পরে কিডনি খোয়ালেন পশ্চিমবঙ্গের যুবক, দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত। তৃণমূল আমলে 12,000 কনস্টেবল নিয়োগের মেধা তালিকা প্রকাশ্যে, স্থগিতাদেশ হাইকোর্টের, সংরক্ষণে নিয়মভঙ্গের অভিযোগ। বালি পাচার নিয়ে সাংসদ মাফিয়ার কথোপকথন, এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর? সেবাশ্রয় শিবিরে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, 3 চিকিৎসককে জেরা পুলিশের, বাড়ল অভিষেকের অস্বস্তি। নীরব থাকা সুমিতের সাংবিধানিক অধিকার, শুনেই বিচারপতি বাগিচা বললেন, গ্রেপ্তার করাও তদন্তকারীদের অধিকার। চোখে দৃষ্টি নেই বাবা ছেলের, কাটমানি না দিলে ঘর তৈরি করতে পারছেন না, অভিযোগ বালুরঘাটে। চোর চোর বললে তাই বলে কি গায়ে মাখবো, আশিসের বাড়িতে গেলেন শোভন ও সৌগতরা। 1600 অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তি প্রত্যাহার, মমতার জামানায় তৈরি উচ্চ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি তুলে নিল শুভেন্দু সরকার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নারী নির্যাতন রুখতে আরও কড়া সরকার, তৈরি হবে 145টি নতুন পদ, মন্ত্রিসভার বৈঠকের পরেই বড় ঘোষণা রাজ্যের। তৃণমূল জামানার নিয়োগ বড় ধাক্কা, হাইকোর্টে 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কি নির্দেশ আদালতের? রণক্ষেত্রে যাদবপুর, এবিভিপি ও এসএফআই তুমুল সংঘর্ষ, আজ পথে নামছে ডিএসও। অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল, খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম। আশার আলো ক্ষমতায় এসে রজভ্যালির টাকা ফেরাতে উদ্যোগ শুভেন্দু, হাইকোর্টে বিরাট প্রস্তাব। লাভ হলো না ভালো, তৃণমূলের যোগেও অনুব্রত কাটায় জেলা পরিষদের সভাপতি পদ ছাড়লেন কাজল। মাথায় বন্দুক থেকে 1 কোটির বেশি ডাকাতি, হুলস্থুল পোস্তায়, তদন্তে লালবাজারের গোয়েন্দারা। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জমি লুট জালে ঋতব্রত, তৃণমূলের জেলা সভাপতি। নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে অ্যান্টলি থেকে গ্রেপ্তার লিজ হোল্ডার, আটক আরও 2। তারাপীঠ কাণ্ডে সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, তৃণমূল নেতার হোটেলে বন্ধের নোটিশ। আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দুর্যোগে হলুদ সতর্কতা কলকাতায়। বুধেই খুলছে পোর্টাল, এবার অন্নপূর্ণা যোজনা প্রাপকদের নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। রাতভর এবিপি বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক। প্রায় 69,000 কর্মসংস্থানের দিশা, 33 শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য। 1 কোটি পুরস্কার প্রাক্তনদের মাসিক অনুদান, ক্রীড়ার বাংলায় উন্নতিতে বিরাট সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। ব্লাড ব্যাংক থেকে রক্ত বিক্রি 1 সপ্তাহে তদন্ত শেষে নির্দেশ হাইকোর্টের। সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ, হাইকোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। সিগন্যাল ভাঙলে এআই এর সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের। আরএসএস এর বৈঠকে জেনজি নিয়ে কথা, প্রথমবার নীতিন নবীনের উপস্থিতি নিয়ে জোর চর্চা। আশার আলো ক্ষমতায় এসে রজভ্যালির টাকা ফেরতে উদ্যোগ শুভেন্দু, হাইকোর্টে বিরাট প্রস্তাব। 12 বছর ধরে আশায় আশায় দিন গুনছেন রজভ্যালির লক্ষ লক্ষ প্রতারিত। পূর্ববর্তী সরকারের আমলে আদালত রজভ্যালির টাকা ফেরতের নির্দেশ দিলেও সদিচ্ছার অভাবে বেশিরভাগ আমানতকারী নিজেদের অর্থ ফেরত পাননি। রাজ্যে পালাবদলের পর সেই লক্ষ লক্ষ প্রতারিতর জন্য আশার আলো,
রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই হাইকোর্টে বড়সড় প্রস্তাব দিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হলো 1 বছরের মধ্যে রোজভ্যালির 21 হোটেল সহ সমস্ত সম্পত্তি বেচে সেই টাকা আমানতকারীদের ফেরত দিতে চায় সরকার। রাজ্যের মুখ্য সচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ ডিভিশন বেঞ্চে। শুভেন্দু অধিকারী সরকার চাইছে হাইকোর্টের নজরদারিতে এই টাকা ফেরতের প্রক্রিয়া চলুক। তৃণমূল জামানায় রোজভ্যালির দুর্নীতি অঙ্ক প্রায় 2500 কোটি টাকা। গত 12 বছরে সেভাবে টাকা ফেরতের প্রক্রিয়া এগোয়নি। হাইকোর্ট নিযুক্ত অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনেছে এসএফআইও। এবার ওই দুর্নীতিগ্রস্ত অ্যাসেট ডিসপোজাল কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব দিল রাজ্য। বদলে আদালতের নজরদারিতে রাজ্যের তরফেই টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে। বস্তুত পালাবদলের পর শুভেন্দু অধিকারী সরকার 1 বছরের ডেডলাইন বেঁধে টাকা ফেরানোর আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হলো। প্রসঙ্গত রোজভ্যালির কাণ্ডে লক্ষ লক্ষ আমানতকারী তাদের টাকা ফেরতের দাবি তুলছেন বহু বছর ধরেই। চিটফান্ড প্রতারণায় ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার কাজ অনেক দিন আগেই শুরু করেছিল ইডি। 2015 সালে মার্চ মাসে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তার স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রোজভ্যালি মামলায় একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সম্পত্তি ফেরত দেওয়ার কাজও শুরু হয়েছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি গড়ে। সেই অ্যাসেট ডিসপোজাল কমিটি দুর্নীতি জড়িয়ে পড়ায় এবার রাজ্য সরকার নিজেই টাকা ফেরতের উদ্যোগ নিল। গত কয়েকদিন ধরে পরপর ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। জমি কেলেঙ্কারি মামলায় এবার সেই সুমিত রায়কে হেফাজতে নিতে চায় পুলিশ। সুপ্রিম কোর্ট এমনটাই জানালো রাজ্য সরকারকে। তার বিরুদ্ধে তদন্ত অসহযোগিতা অভিযোগ তুলছে রাজ্য। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তদন্তের 3টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বর্তমানে যে তথ্য সামনে এসেছে তা পুরো ঘটনার সামান্য অংশ মাত্র। তদন্তে পাওয়া নথিপত্র আদালতের সামনে পেশ করতে আমরা প্রস্তুত। তদন্ত এখনো চলছে এবং অনেক বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তুষার মেহতা। তিনি হাজিরা দিলেও তদন্তে সহযোগিতা করছেন না বলে দাবি করা হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগিচা বলেন, আদালতের তদন্তে কোনো বাধা সৃষ্টি করতে চায় না। সুমিত রায়ের আইনজীবী আদালতে জানান, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তদন্তকারীদের সামনে হাজিরা দিচ্ছেন। কিন্তু তুষার মেহতা জানান, সুমিত তদন্তের সহযোগিতা করছেন না, তদন্তকারীদের প্রশ্নে কোনো উত্তরও দিচ্ছে না। হেফাজতে নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। সুমিতের আইনজীবী জানান, সংবিধান তাকে নীরব থাকার অধিকার দিয়েছে। কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার তার রয়েছে। এটি তার সাংবিধানিক অধিকার। একথা শুনে বিচারপতি বাগিচা বলেন, সংবিধান একজন ব্যক্তিকে নীরব থাকার অধিকার দিয়েছে, আবার সংবিধান তদন্তকারী সংস্থাকেও গ্রেপ্তার করার অধিকার দিয়েছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মুখ বন্ধ খামিয়ে তদন্তের রিপোর্ট আদালতে জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে। কংগ্রেস তাদের দলীয় জনসভা এবং অনুষ্ঠানে বন্দে মাতরম 6টি স্তবক পরিবেশন করবে না। এই ব্যাপারে 89 বছর আগে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত মেনে চলবে দল, জানিয়েছেন পার্টির সাধারণ সম্পাদক কেসি রেণুগোপাল। গত শনিবার স্বাধীনতা 80তম বছর উদযাপনে কংগ্রেসের সদর দপ্তরে অনুষ্ঠানে সেবা দলের কর্মীরা জাতীয় বন্দনা গান বন্দে মাতরমের 6টি স্তবক পরিবেশন করেন। বিজেপি অভিযোগ, গান পরিবেশনের মাঝেই সোনিয়া গান্ধী বিরক্ত প্রকাশ করে সেবাদল কর্মীদের থামাতে বলেন। বিজেপি বিতর্কে জড়িয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও। গত সোমবার গোয়ার খড়গের উপস্থিতিতে কংগ্রেসের এক অনুষ্ঠানে বন্দে মাতরমের 2টি স্তবক গাওয়া হয়। চলতি বছরের গোড়ায় নরেন্দ্র মোদী সরকার এক নির্দেশিকা জানায়, সরকারি অনুষ্ঠানে শুরু এবং শেষ জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম পরিবেশন করতে হবে। সম্প্রতি সংসদে প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার আইন সংশোধন করা হয়। সংশোধনী আইন ইতিমধ্যে কার্যকর হয়েছে। তাতে বলা হয়েছে, জাতীয় বন্দনা গান বন্দে মাতরম অবমাননা করা হলে 3 বছর পর্যন্ত জেল এবং জরিমানা
দিওয়ানা হতে হবে। তবে কংগ্রেস এই ব্যাপারে তাদের দলীয় সিদ্ধান্তে অবিচল থাকার কথা জানিয়েছেন বুধবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে একাধিক নেতা বন্দে মাতরম নিয়ে দলের ওয়ার্কিং কমিটির পুরনো সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে মত দেন। 1937 সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল দলের সভা এবং অনুষ্ঠানে বন্দে মাতরমের দুটি স্তবক গাওয়া হয়।